আচ্ছা, আজকে আমরা করব যেটা ভিজিটিং কার্ড। হ্যাঁ, সেজন্য আমি কিছু ভিজিটিং কার্ড এখান থেকে মানে ইন্টারনেট থেকে নামায় রাখছি মাত্রই। এখন আমরা এটা নিয়ে কাজ শুরু করব। হ্যাঁ? আচ্ছা, দেখেন এখানে প্রথমে আমার ইন্টারফেসটা চলে আসছে, তাই না? এখন আমি ফাইল, নিউ, নিউ থেকে যাব প্রিন্টে। হ্যাঁ? প্রিন্টের থেকে প্রিন্টে যাওয়ার পরে এখানে আমি আমার ইয়াটা চেঞ্জ করব, ইউনিটটা চেঞ্জ করে দিব ইঞ্চিস। তারপরে এখানে দিব 3.5 উইথ, আর হচ্ছে 2 হচ্ছে হাইট। এই দেখেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে ব্লিড, দেখতেছেন? এখানে একটা অপশন দেখা যাচ্ছে ব্লিড। ব্লিড আমরা যে কোনো প্রিন্টের জন্য মানে যেই ম্যাটেরিয়ালই আমরা প্রিন্ট করব বা প্রিন্টের জন্য যেই ডিজাইনগুলো তৈরি করব সেইটার জন্য আমরা সবসময় ব্লিড এরিয়া নিব। ঠিক আছে? আমাদের ব্লিড এরিয়া থাকে হচ্ছে 0.125। 1 কি ব্যাপার হয় না কেন? আচ্ছা, 0.125। ঠিক আছে? দেখেন এইখানে যেহেতু লিংক আছে, আমি এখানে যা দিলাম দেখেন এইখানে অটো সেটা চলে আসবে। এখানে যদি লিংক না থাকতো তাইলে আমাকে লিখতে হইতো। ঠিক আছে? আর সেখানে আমরা এখানে সবসময় লিংকটা রাখবো, খেয়াল করবো যে লিংক আছে কিনা। হ্যাঁ, এরপরে যেটা এখানে আমি যেহেতু প্রিন্ট সেকশন থেকে নিছি, তাইলে আমার সিএমওয়াই কে কালার মোড আছে, এখানে রেজুলেশনও 300 পিপিআই আছে। ওকে, আমরা এখন ক্রিয়েট দিয়ে দিব। ওকে, দেখেন এখানে আমি আর্টবোর্ড নিছি হচ্ছে একটা। আমি দেখি আমার ডিজাইনে এখানে কয়টা আর্টবোর্ড লাগবে। একটা। আচ্ছা আমি আচ্ছা আহ, আচ্ছা প্রথমে আমরা একটা ভিজিটিং, আচ্ছা দুইটাই এখানে নেই। হ্যাঁ, দেখেন এখানে আমি আমি এখানে নিয়ে আসছিলাম একটা আর্টবোর্ড, তাই না? এখন আমি দেখতেছি আমার লাগবে হচ্ছে আরেকটা আর্টবোর্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন আমি জাস্ট এই যে আর্টবোর্ড সিলেকশন টুলটাতে সিলেক্ট করলাম এবং এরপরে দেখেন এই আমার পাশে যে প্রপার্টিজ আসছে, এখানে একটা প্লাস আইকন আছে। হ্যাঁ, নিউ আর্টবোর্ড, আমি আরেকটা দিলে দেখেন আমার দুইটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? দেখেন দুইটা আর্টবোর্ড আসছে। ওকে, আমি দুইটা আর্টবোর্ড কিভাবে নিতে হবে ওইটা দেখাইলাম। এখন আমি এই যে আমার যে ডিজাইনটা, আমি প্রথমে এটা দিয়ে শুরু করি। এখানে নিয়ে এসে ড্র্যাগ ড্র্যাগ করে নিয়ে এসে রাখতেছি এখানে। হ্যাঁ, ওকে। তারপরে এই যে এটা আমার লিংক হয়ে আসছে, তাই না? এখানে আমি এমবেড করে দিব, তাইলে আমার লিংকটা আনলিংক হয়ে গেল। ওকে, আমার এই ইমেজটা দরকার হচ্ছে এতটুকু। আমি একটু ক্রপ করি। হ্যাঁ, দেখেন এই পাশে প্রপার্টিজ এর একটা অপশন আছে, ক্রপ করার একটা অপশন এখানেও আছে। হ্যাঁ, এই যে এখানে আমার এখানেও আছে ক্রপ করার অপশন, এখানেও যখন আমি সিলেক্ট করছি ওপরেও আসছে, প্রপার্টিজেও এই পাশেও চলে আসছে। ওকে, তাহলে আমি একটু ক্রপ করি এটারে, কারণ আমার তো এই উপরের ডিজাইনটার দরকার নাই, আমার মূল ডিজাইন হচ্ছে এতটুকু, এটা দরকার। দেখেন ক্রপ করলাম কিভাবে, দেখছেন? এই যে তারপরে দিব হচ্ছে অ্যাপ্লাই। দেখেন আমার এটা ক্রপ হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করেন। হ্যাঁ, সবাই আপনারা কি খেয়াল করতেছেন? আচ্ছা আমাদের হচ্ছে দেখেন
এখানে একটা আর্টবোর্ড পাইছি তাই না, এটা খালি আর্টবোর্ড। এখন আমি যখন ডিজাইন করব দেখেন এইখানে আমার ব্লিড এরিয়া অ্যাড হয়েছে, রাইট? ব্লিড এরিয়া অ্যাড হওয়ার পরে এই যে এই জায়গায় দেখেন একটা ফাঁকা অংশ আছে, হ্যাঁ? আমরা ব্লিড এরিয়াটা কেন অ্যাড করি এটা কি কেউ বলতে পারবেন? পারবেন নাকি না? আচ্ছা দেখেন আমরা ডিজাইন, মূল ডিজাইন হবে হচ্ছে এই যে আমার আর্টবোর্ড যতটুকু ততটুকু, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা এখানে ব্লিড এরিয়া বাড়তি কিছু এরিয়া নিয়ে রাখি কেন, যে আমরা যখন কাটবো প্রিন্টের সময় এই যে কাটা যাবে, প্রিন্ট করার পরে দেখেন এখানে হচ্ছে কাটা হবে, এই যে এই আর্টবোর্ড বরাবর কাটা হবে ডিজাইনটা, হ্যাঁ? কিন্তু অনেক সময় কাটার সময় একটু এদিক ওদিক হয়ে যায় না, একটু বাড়তি কম এরকম হইতে পারে, একটু বেশি ধরেন এই পাশে একটু বাড়তি কাটা হইলো, তখন দেখা যাবে কি এই জায়গাটা সাদা হয়ে থাকবে, হ্যাঁ? প্রিন্টের পরে প্রিন্টের বাইরের যতটুকু ডিজাইনের বাইরের যে এরিয়া সেটুকু হচ্ছে সাদা হয়ে থাকবে। তো সেই সাদা অ্যাভয়েড করার জন্য আমরা সবসময় ডিজাইনটা যে করব দেখেন এখানে রাখলাম, ঠিক আছে, মানে দেখেন ডিজাইন এই যে যতটুকু রাখছি আমার প্রিন্ট এরিয়া ততটুকুই হবে, মানে প্রিন্ট হবে ততটুকু, কিন্তু এই যে ব্লিড নেয়ার কারণে এতটুকু এরিয়া পর্যন্ত আমার মানে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমরা ডিজাইন এরিয়াটা টানবো হচ্ছে এই পর্যন্ত, আমরা এইটুকু ফাঁকা রাখবো না, ঠিক আছে? ফাঁকা রাখলে কি হবে, এটুকু যদি আমি ডিজাইন না টানি, ডিজাইন করার সময় এতটুকু এই পর্যন্ত ডিজাইনটা না করি, তখন যেটা হবে যে আমার এখানে সাদা হয়ে থাকবে, তখন আমার ডিজাইনের ভিতরে যদি অন্য কালার ধরেন এখানে নীল কালার আর এখানে সাদা হয়ে থাকলো, তো কাটার সময় কোনো কারণে একটু এদিক ওদিক হয়ে গেছে, বাড়তি হয়ে আসছে, তখন ওই সাদা অংশটা এদিকে আসবে, এই সাদাটা অ্যাভয়েড করার জন্য আমরা ডিজাইনটা পুরাটা যেই কালার বা যা কিছু ডিজাইনটা টানবই এই পর্যন্ত, সেটা এখন আমি একটু দেখাই, দেখেন কিভাবে করব সেটা। আমি এটা Ctrl+2 দিয়ে লক করলাম, হ্যাঁ? আচ্ছা দেখেন আমি এখন আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, দেখেন এই যে আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করছি, যখন সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার রেক্টেঙ্গেলের একটা এই যে ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে না, যেখানে আমি আমার সাইজটা এই রেক্টেঙ্গেল আমার যে বিজনেস কার্ডের সাইজ সেটা এখানে দিব, মেইন যে সাইজটা 3.5/2, ঠিক আছে? আমরা ভিজিটিং কার্ডের সাইজ নিব কি 3.5 উইথ হাইট হচ্ছে 2। ওকে, আমার একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে, আমি রেক্টেঙ্গেলটা এখন আমি এখানে দেখেন এই যে আমি যখন নিলাম তখন কিভাবে ছিল, এখানে ছিল, তাই না? আমি এখন এটার অ্যালাইন করতেছি, দেখেন অ্যালাইন, এই যে আমার এই পাশে অ্যালাইন, আমার সিলেকশনে থাকা অবস্থায় অ্যালাইনের প্যানেল চালু আছে, এই যে প্রপার্টিজে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেখেন এটা সেন্টারে বসে গেছে, রাইট? আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আগেই আমি এই ডিজাইনটা এখানে রাখবো না, ডিজাইনটা আমি পরে রাখতেছি, হ্যাঁ? ডিজাইনটা পরে রাখতেছি, আগে আমি আমার আর্টবোর্ডে আমার যে হচ্ছে মূল যে প্রিন্টিং এর সাইজ সেটা নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, এখন দেখেন এই যে এটা সিলেক্টেড অবস্থায় আছে না, হ্যাঁ? এই রেক্টেঙ্গেলটা মানে আর্টবোর্ডের যে সাইজটা সেইখানে সেই অনুযায়ী যে রেক্টেঙ্গেল নিছি, আগে বসাইছি, অ্যালাইন করছি, অ্যালাইন করার পরে সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে? তো এইখানে আমি লিখে দিব হচ্ছে পয়েন্ট দেয়াই আছে, আচ্ছা 0.125, তাই না? আমাদের ব্লিড কত নিতে বলছে 0.125, তাই না? এখন আমি ওকে করলাম, দেখেন আমার ডিজাইন এরিয়া ফিল আপ হইলো, হ্যাঁ? এখন আমি আবার যে আমার যে হচ্ছে ভিজিটিং কার্ডের যে সাইজের একটা রেক্টেঙ্গেল নিছি সেইটা সিলেক্ট করলাম, ঠিক আছে? বুঝছেন? সেইটা সিলেক্ট করার পরে আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখন আমি নিব সেফটি এরিয়া, আমি সেফটি এরিয়াটাও 1.125 এইটাই নিব, কিন্তু দেখেন আমি এটা সেফটি এরিয়া হয় কোথায়, ভিতরে, হ্যাঁ? সেফটি এরিয়াটা হয় হচ্ছে ভিতরে, এজন্য আমি মাইনাস দিয়ে দিলাম, দেখেন এই সামনে মাইনাস সেট করলাম, তারপরে ওকে, দেখছেন এটা? এখন এটার আমি মেক গাইড বানাই দিব,
দেখেন এটা সিলেকশনে আছে না, যেটা নতুন তৈরি হইলো, যে রেক্টেঙ্গেলটা নতুন তৈরি হওয়ার পরে দেখেন আমি রাইট ক্লিক করলাম এই সিলেকশন থাকা অবস্থায়, রাইট ক্লিক মেক গাইড, এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। এই যে এই স্টেপটা আমি যা করলাম, ঠিক আছে, এই স্টেপটা আপনার প্রিন্টিং এর জন্য মুখস্থ রাখতে হবে। আপনার প্রিন্টিং এর জন্য ব্লিড এরিয়ার একটা সাইজের রেক্টেঙ্গেল নিতে হবে, সেটা অফসেট পাথ করে নিতে পারবেন। আবার আপনি মেইন যে এরিয়া সেটা সিলেক্ট করে আবারও হচ্ছে কি আপনি অফসেট পাথে যায় এই যে আপনার ইনার সেফটি, হ্যাঁ ইনার সেফটিটা দিতে হবে, ঠিক আছে। ইনার সেফটি এই যে মেক গাইড, গাইড তৈরি হয়ে গেছে একটা এখানে। এখন এই এই ইনার সেফটিটা আমরা কেন নিচ্ছি বলতে পারবেন কেউ? না দেখেন, আচ্ছা এটারে আমি একটা গ্রুপ বানায় ফেলি, হ্যাঁ আচ্ছা কোনটা, কোনটার সিলেকশন চলে গেলে? হ্যাঁ আপনি সিলেক্ট না থাকলে আপনি আবার সিলেক্ট করবেন, সিলেক্ট সিলেকশন নাই হয়ে গেলে আপনি সিলেকশন করবেন আবার, ঠিক আছে। আপনার এখানে আমরা কি জানি যে কোনো কাজ সিলেকশনের বাইরে হবে না, তাই না? তাই আপনি যার সাথে কাজটা করবেন তারই সিলেক্ট করতে হবে আগে। তো আমরা কি ব্লিড এরিয়া নিছি কি আপনার হচ্ছে মেইন যে এরিয়াটা, মানে মেইন যে আমার এই যে ডিজাইন এরিয়াটা, হ্যাঁ সেইটা অনুযায়ী রেক্টেঙ্গেল নিছি না ভিজিটিং কার্ডের সাইজ, সেইটা সিলেক্ট করে আমি ইনার ওই যে অফসেট পাথ করে ইনার অ্যাড করে দিব, সরি ব্লিড অ্যাড করব, এবং এরপরে আবারও আমি আমার মেইন যে ডিজাইনের যে সাইজ রেক্টেঙ্গেল যেটা রয়েছে সেইটা সিলেক্ট করে আবার আরেকটা রেক্টেঙ্গেল সরি অফসেট পাথ করব, সেটা রেক্টেঙ্গেলই হবে, আরেকটা অফসেট পাথ করব, সেটা মাইনাস, মাইনাস করলে কি ভিতরে যাচ্ছে তাই না, আমি যখন প্লাস অবস্থায় আছে বাড়তেছে, আর মাইনাস করলে ভিতরে যাবে। এখন আমরা সেফটিটা কেন, ইনার সেফটিটা কেন ব্যবহার করি দেখেন, এই যে দেখেন এখানেও একটা ইনার সেফটি আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আছে, হ্যাঁ এই থাকার কারণ কি দেখেন দুই পাশের এই যে জায়গাটা সেম, দুই পাশের জায়গাটা সেম, এই যে আমরা কখনোই ইম্পর্টেন্ট কোনো কিছুই ইনার সেফটির বাইরে রাখবো না, যেমন লোগো, যেমন হচ্ছে আপনার টেক্সট আইকন, মানে ইম্পর্টেন্ট যে যেই ব্যাপারগুলো আছে এই কার্ডের, ভিজিটিং কার্ড বলেন ফ্লায়ার বলেন যে কোনো কিছু, সব জায়গায় আমরা একটা ইনার সেফটি অ্যাড করব। এখন আমরা এর বাইরে নিব না, কারণ হচ্ছে ওই যে আবারও একই কথা, যদি কাটা কোনো কারণে এদিক ওদিক হয়, আপনি যদি এই যে আপনার ডিজাইন গুলা হচ্ছে কি একদম গায়ে গায়ে লাগায় করেন, হ্যাঁ তখন দেখা যাবে যে কাটার সময় ওই ডিজাইনটা মানে ডিজাইন বা আপনার মেইন যে ইনফরমেশন সেটা কালকে যেতে পারে, হ্যাঁ আমরা এই কাটাটা অ্যাভয়েড করার জন্য ইনার সেফটি অ্যাড করব, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি এই ডিজাইনে, আচ্ছা এইটা আমি হচ্ছে এখন আমার এটা তৈরি করা শেষ, এটা তৈরি করার পরে এটা আমি কি করব কন্ট্রোল 2 দিয়ে লক করব, লক করার পরে এইটা আমি উপরে উঠায় দিব, দেখেন এইটা সিলেকশন, দেখেন এটা আমি এদিকে দিচ্ছি কিন্তু নিচে বসতেছে, কারণ ওই যে নিচি প্রথমে না এই লেয়ারটা নিচে রয়ে গেছে, এই লেয়ারটা উপরে উঠাবো কিভাবে, সিলেকশন করলাম, সিলেকশনে থাকা অবস্থায় রাইট ক্লিকের পরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেখেন সামনে চলে আসছে। এখন এটা জাস্ট আমি রাখলাম হচ্ছে আমি যে ডিজাইনটা এই মতন করতে চাই, এটা এই ডিজাইনটা একটু ইয়া করার জন্য এর উপর দিয়ে, হ্যাঁ এখন আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, লক করার পরে দেখেন, আচ্ছা কন্ট্রোল 2 দিয়ে আবার আনলক করতেছি, এটারে একটু অপাসিটিটা আমি কমায় দিব যাতে এটা ডিস্টার্ব না করে, ঠিক আছে। এখন আমি আবার সব সিলেক্ট করে লক করে দিলাম, ওকে। এখন দেখেন আমি এখান থেকে পেন টুল নিলাম, হ্যাঁ এটা আমি পেন টুল ছাড়া ইয়া দিয়েও করতে পারি, শেপ দিয়েও করতে পারি, আমি পেন টুলটা দিয়েই করতেছি আপাতত। দেখেন আমি এই যে দেখেন আমার ডিজাইন শুরু করব কোথা থেকে, এই যে ব্লিড এরিয়া থেকে, আমি কিন্তু এইখান থেকে শুরু করব না, ঠিক আছে, আমি ডিজাইন টানবো হচ্ছে ব্লিড এরিয়া থেকে,
ওকে, আমি এখন এটার কালারটা নিয়ে নিলাম। আমি এখান থেকে কালার পিক করলাম। এটা কি আই ড্রপার টুল, হ্যাঁ বুঝছেন? এই যে এখানে দেখেন একটা সাইন হচ্ছে আই ড্রপার টুল, অর্থাৎ এক জায়গার কালার আপনি নিয়ে এসে আরেক জায়গায় বসাইতে পারবেন। এই যে এটা আমি সিলেক্ট করলাম, যে এরিয়াটা আমি তৈরি করছি সেটা সিলেক্ট করলাম এবং আই ড্রপার টুল দিয়ে আমি এইখানে ক্লিক করলাম। দেখেন এই কালারটা ওখানে তো ডিপ ছিল, এখানে এত লাইট হইলো কেন বলতে পারবেন? হ্যাঁ, কারণ এখানে দেখেন অপাসিটিটা কমানো, এবং যেহেতু আমি আই ড্রপার টুল দিয়ে কপি করলাম, তো এই এখানের অপাসিটি যেটাই রয়েছে ও ওইটাই কপি করছে। ঠিক আছে? আমি যখন আবার প্রয়োজন হবে আমি অপাসিটি ডার্ক করে মানে ডিপ এই 100 করে দিব। তখন দেখেন এটা ডিপ হয়ে যাবে। তো এখন আমার অপাসিটি এরকমই থাকুক। ঠিক আছে? ওকে, আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ? দেখেন আমি কিন্তু ব্লিড এরিয়া পর্যন্ত আমার ডিজাইনটা আনছি। খেয়াল করছেন? তারপরে আমি চাইলে এই জায়গাটায় হচ্ছে একটা শেপ দিয়েও করতে পারি। দেখেন ওইটুকু আমি না হয় পেন টুল দিয়ে করলাম, এটা আমি একটা শেপ নেই, দেখি শেপ দিয়ে কেমন হয়। হ্যাঁ, শেপের আমি প্রথমে এটারে ইয়া করে নিই, স্ট্রোকে নিই। ঠিক আছে? তারপরে আরেকটা শেপ নিচ্ছি, দেখেন এখানে এটা কাটার জন্য। তারপরে এই দুইজনের সিলেক্ট করে না, আরেকটা শেপ নিয়ে এখন এই শেপটারে আমি একটু দেখি বড় করে একটু কিছু করা যায় কিনা। হ্যাঁ, ওকে, আমি দেখেন এখানে এটারে কি করব এখন, না এটা এভাবে ইয়াটা আর একটু আহ, ওকে, আচ্ছা এখানে একটা নেই, আর একটা শেপ নেব আমি। আচ্ছা এই তিনটা শেপ আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, তিনটা শেপ সিলেক্ট করার পরে আমি এটারে এখন কি করব, শেপ বিল্ডার টুল নিলাম, এটারে আমি ফিল কালার করে দিছি। হ্যাঁ, ফিল কালার করে এখন আমি এটারে কি করতেছি, দেখেন আমার এই এরিয়াটুকু লাগবে, তাই না? আমি এই এরিয়াটুকু নিচ্ছি এবং এইটা যেটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা এটা একটু ডিস্টার্ব হইলো এই জায়গাটাতে। দেখেন আচ্ছা আমি ইয়াই করি, কি বলে পেন টুল দিয়েই চলে যাই। ঠিক আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আবার এটার একটু ঠিক করলাম। আচ্ছা এটার একটু ইয়াতে নিই। ওকে,
এটা আমি নিলাম, এই যে, হ্যাঁ, নিয়ে আমি এটারে কি করলাম, একটা শেপ বানাইলাম, ঠিক আছে। এখন এটারে আমি যদি, আচ্ছা দেখেন আমি এই যে পেন টুল দিয়ে এখানে ওখানে যেখানেই যদি লাগে, হ্যাঁ দেখেন হচ্ছে মানে একটা ক্লিক পড়লো, এই যে একটা ক্লিক পড়ছে, তাই আপনি চলে গেলেন, এখানে কি কিছু আছে দেখা যাচ্ছে, এখানে কিছু দেখা যায় না, কিন্তু আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে যেটা হয় আমাদের কি মোড অন হয়, এটা হচ্ছে আউটলাইন মোড, হ্যাঁ, প্রিভিউ করার, এটা হচ্ছে আউটলাইন। দেখেন আউটলাইনে এই দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, কিন্তু আপনি যখন কন্ট্রোল ওয়াই আবার প্রিভিউ মোডে আসতেছেন, এখানে কি কিছু দেখতে পাচ্ছেন, দেখেন এখন সিলেক্ট করছি, এখন আসছে, সিলেক্ট করা অবস্থায় এখন এই যে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে, হ্যাঁ, কিন্তু যখন আপনি এভাবে আসেন খালি চোখে দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না। তো এরকম যদি আপনার, এরকম আপনি যদি দেখতে না পান, তখন মনে করেন আপনি কিছু একটা আঁকছেন কিন্তু চোখে দেখতে পাচ্ছেন না, আপনি কি করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখেন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, এগুলি আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এটা আপনার এই ডিজাইনের ক্ষেত্রেও হইতে পারে, ভিতরেও হইতে পারে, ঠিক আছে, যে আমি একটা পেন টুল দিয়ে ইয়া করলাম, আচ্ছা পড়ে গেছে একটা ডট, আচ্ছা আমি এটা করব না, চলে গেলাম, কিন্তু দেখেন এখানে কিছু নাই, কিন্তু ওয়াই যখন দিচ্ছি কন্ট্রোল ওয়াই, তখন দেখেন ঠিকই দেখাচ্ছে এখানে কিছু একটা আছে, তাই না। এইটা আপনি ধরে ডিলিট করে দিবেন, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি আউটলাইন ভিউতে যাইতে পারবেন। এটা হচ্ছে আউটলাইন ভিউ, আর এটা হচ্ছে প্রিভিউ, মানে এটা হচ্ছে প্রিভিউ মোড এটা, আর কন্ট্রোল ওয়াই দিলে হয় হচ্ছে আউটলাইন ভিউ। ওকে, দেখেন এখন যেটা হয়েছে, এইটারে আমি অপাসিটি বাড়ায় দেই, হ্যাঁ, এখানের অপাসিটি বাড়ায় দিলে আমার ডিজাইনটা হয়েছে, কন্ট্রোল টু দিয়ে আনলক করার পরে আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এটা আমি এখন ধরে বাইরে নিব। দেখেন আরেকটা জিনিস, আমি এখানে যখন আসি, এটা ধরতে গেলে আমি কি ধরতে পারতেছি ঠিক মতো, হ্যাঁ, আমি চাচ্ছি নিচের যে আমার শেপটা, দেখেন আরেকটা শেপের নিচে চলে গেছে, আমি কিভাবে এটা দেখতে, এখানে কিন্তু দেখাও যাচ্ছে না, খেয়াল করছেন, মানে ভিজিটিং কার্ড যে নিছিলাম এই অপাসিটি কমায়, ওইটা কি আপনি এখান থেকে ধরতে পারতেছেন, এখানে দিলে এটা ধরতে কষ্ট হবে। দেখেন কন্ট্রোল ওয়াই যদি আমি দেই, তখন দেখেন আমার প্রত্যেকটা আউটলাইন কোথায় কোথায় কি সব শো করতেছে। দেখেন আমার আমার হচ্ছে এটা ভিজিটিং কার্ডটা, দেখছেন ভিজিটিং কার্ডটা যদি এটা হয়, আমি এটা এখান থেকে নামায় নিলাম, নামায় নেওয়ার পরে দেখি আমি কন্ট্রোল ওয়াই দেই, দেখছেন আমার ভিজিটিং কার্ডটা এটা, হ্যাঁ, আমি জাস্ট ডিজাইনের জন্য ওইটা ওখানে ওভাবে নিছি, ঠিক আছে। এখন এটারে আমি অপাসিটি বাড়ায় দেই, ডিজাইনটা দেখি কেমন কি। এখন এখানে আমি এটারে আরেকটা কপি করব, দেখেন এইটারে আরেকটা আমি কপি করব, অল্টার প্রেস করব, এই যে সিলেক্ট আছে, অল্টার প্রেস করব, দেখেন একটা আমার কার্সরটা দেখেন ডাবল চিহ্ন দিচ্ছে, হ্যাঁ, আমি এটারে শিফট ধরে একটু একটু এই যে পিছায় নিচ্ছি, ঠিক আছে, একটু পিছায় নিলাম, এবং এই যে এই কালারটা, এইটারে আমি দিব হচ্ছে ব্ল্যাক কালার, বা হচ্ছে এই যে ডিপ যে কালারটা রয়েছে সেই কালারটা, হ্যাঁ, কালারটা দিয়ে দিলাম, দেখেন এটা এই কালার হয়েছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে দেখেন এখানে ব্লেন্ড হয়ে যাওয়া জিনিসটা, তাই না, এই দুইটা আমরা এখানে কি দেখতেছি, এখানে ব্লেন্ড হয়ে আছে না, এই ডিজাইনটাতে একটু ব্লেন্ড হয়ে আছে কালারটা, আমরা দেখেন এই এটার একটু ব্লেন্ড কিভাবে করতে পারি, এই দুইটা শেপ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে আমার ব্লেন্ড টুল অথবা অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, কি এলো ঘটনা, আর একটু ডিপে যাই, আচ্ছা আমি এই দুইটারে এখন দেখি, আমি সরাসরি যাওয়ার চেষ্টা করি,
কেন শিফট করতেছে, ইয়া হয়ে যাচ্ছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমার ইয়ার কোনো কারণে, মানে পিসির কোনো প্রবলেমের কারণে এখানে এটা শো করতেছে না। দেখেন এইখানে আবার ঠিকই শো করতেছে, ঘটনা বুঝতেছি না। এখানেও সেম, আমি যদি এখানে আরেকটু আগায়, সরি, এখানে আরেকটা কপি নেই, আচ্ছা দেখেন এখানে আমি আরেকটা কপি নিছি এটার, হ্যাঁ, এই শেপটারও আরেকটা কপি নিলাম, শেপটার আরেকটা কপি নিয়ে আমি জাস্ট হচ্ছে এটারে আমি কি করব, এটারে আমি পাথফাইন্ডার থেকে, এই যে পাথফাইন্ডার ওপেন করলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করলাম, ঠিক আছে, ডিভাইড করার পরে আমার এখানে দুইটা কয়েকটা শেপ তৈরি হয়ে গেল, ডিভাইড করলাম যখন। আপনারা তো পাথফাইন্ডার শিখছেন, রাইট? এখন আমি এটারে, কি রে ভাই কি হচ্ছে এখানে, আচ্ছা দেখেন এইটা যদি আমি এটা গ্রুপ করছি, হ্যাঁ না গ্রুপ না সরি, এই দুইজনরে আমি সিলেক্ট করব, এগুলা তো আমার, আচ্ছা এটা আবার আনলক হয়ে গেছে, কন্ট্রোল 2 দিয়ে আবার আনলক করি, এই এখন এই দুইটা শেপ সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করার পরে আমি গেলাম হচ্ছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই যে এই বাইরের এক্সট্রা অংশটা কেটে দিচ্ছি, কাটার পরে যেটা হয়েছে দুইটা শেপ আমার, এখন এই যে নিচের শেপটার কালারটা আমি আবারও এই যে ডিপ কালারটা সেটা দিয়ে দিব, ঠিক আছে, দিলাম, বা আরেকটু ডিপ দিই, আহ হ্যাঁ, ব্রাশ টুল কেন, আমি তো এই শেপটার কালার করব, এখানেও কিন্তু কালার হইছে, কালারও ইয়া হচ্ছে, কিন্তু এখানে যেটা ঘটনাটা ঘটছে, আচ্ছা না এই যে দেখেন এখানে শো করতেছে না জিনিসটা, এটার কারণটা আমি ঠিক বুঝতেছি না। এখন এই দুইটারে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক, হ্যাঁ, দেওয়ার পরে আমি দিব হচ্ছে গিয়া এখন আবার ব্লেন্ড, ব্লেন্ড অপশন, দেখি কালার স্মুথ কতটুকু করছে, এটা তো অনেক অনেক পরিমাণে আছে, ইয়া হওয়ারই কথা, আচ্ছা দেখি তাও আরো স্মুথ করার জন্য, কিন্তু এই দেখেন কোনো কিছু দিয়ে এই জায়গাটা কাজ করতেছে না, আমার মনে হচ্ছে আমার পিসি, এই পিসির কারণে প্রবলেমটা হচ্ছে, হ্যাঁ, আমরা কি ভুল করলাম এটা চেঞ্জ করে, পিসিটা চেঞ্জ করে ভুল করছি এখন এই মুহূর্তে, আচ্ছা দেখি, আপাতত এতটুকু থাকুক, হ্যাঁ, তারপরে যেটা আমরা হচ্ছে এই যে একটা লোগো, দেখেন এখানে একটা লোগো লাগবে তাই না, কোম্পানি লোগো, কোম্পানির লোগোটা আমরা কিভাবে এখানে তৈরি করছে দেখি, আমরা একটা ইয়া নেই, কি বলে এটার নাম, পলিগন টুল, পলিগন টুল নেওয়ার পরে দেখেন এরকম একটা শেপ, শেপ নেওয়ার পরে প্রথম কালারটা এটা, এবং দেখেন আরেকটা কপি নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, পেস্ট ইন ফ্রন্ট, তারপরে এটারে অনেক ছোট করে দিচ্ছি, হ্যাঁ, একদম ছোট, ছোট করার পরে আমি এইটার কালারটা রাখতেছি হচ্ছে এই যে এই ডিপ কালারটা, আচ্ছা এটা ব্ল্যাক, না ব্ল্যাক তো যাব না আমরা, এটাতে যাই, এটাতে যাই এই যে ব্লুর দিকের ডিপ কালারটা সেটা আমি একটু সিলেক্ট করে দিয়ে দিই, আচ্ছা দিলাম, এখানে তাও ব্ল্যাকই লাগতেছে কারণ ওই ব্লু ওই ব্ল্যাকের দিকেই গেছি আমি এটা, তারপরে এইটার থেকে আরেকটা আমি কপি নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং এইটারে জাস্ট আরেকটু ছোট করে আমি এটারে হোয়াইট করে রেখে দিব, এটারে কিছু করব না, এটারে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করব, আচ্ছা এখন এই যে এই ব্ল্যাক শেপটা আর এই বড় শেপটা, এই দুইজনরে আমি কি করব, অবজেক্ট, ব্লেন্ড, মেক, ঠিক আছে, এখন অবজেক্ট,
ব্লেন্ড অপশন আসলে আমি এটারে স্টেপে দিলাম, স্টেপে যায় আমি 12টা শেপ দিই, দেখি কেমন হয়। এই যে এখানে ডিজাইনটা কেমন আসতেছে আমি ঠিক বুঝতেই পারতেছি না। আচ্ছা, আমরা আপাতত এভাবেই রাখি, হ্যাঁ, দেখি এরপরে কি হয়। একটা লোগো ধরেন তৈরি করলাম, Ctrl+Alt+2, এই যে যেটা লক করছিলাম ওইটা আবার দিয়ে আবার দেখি। এটা হচ্ছে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, হ্যাঁ, গ্রুপ করে আমি এটার একটু ছোট করলাম, ছোট করে এখানে রাখতেছি। তারপরে এখানে লোগোর একটা নাম, আপনি একটা কোনো কোম্পানির নাম দিতে পারেন। কি নাম বলেন, কোম্পানির নাম কি দিব? আচ্ছা, আমি কি দিব? এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি, COMP। আচ্ছা, দেখেন এখন আমি এটার একটু যে আপনাকে যেই ফন্ট বলবে আপনি ওখানে সেই ফন্ট ইউজ করবেন অথবা কাছাকাছি ফন্ট দিবেন, হ্যাঁ। আচ্ছা, যদি মনে করেন আপনাকে বলে যে ফন্ট নামায়ে দেন, আপনাকে একটা নির্দিষ্ট কোনো ফন্টের নাম বললো, সেই ফন্টটা নামায়ে দিতে বললো, তখন আপনি কি করবেন? তখন আমরা ইন্টারনেটে যাব, দেখেন ওই ফন্টের মনে করেন পপিন্স একটা ফন্ট, হ্যাঁ, ঠিক আছে, এই ফন্টের নামটা লিখলাম, যেই ফন্টটা আপনাদের ফন্টের নেমটা দিয়ে দিবে সেই ফন্টটা আপনি সার্চ করবেন, সার্চ করার পরে দেখেন এখানে আপনার অপশন আসছে, হ্যাঁ। তো এখানে যেটা হচ্ছে ফ্রি, এগুলাও ফ্রি সবই। তো আমি এটা ধরেন এখান থেকেই নেই, নেয়ার পরে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ইয়ে আসে কেন, হিন্দি। আচ্ছা, দেখি এটাতে যাই। তারপরে এই যে দেখেন আমি এখানে যাওয়ার পরে দেখেন পপিন্স, এখানে আমার ডাউনলোডস এর অপশন, হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এই যে ফন্ট আমার এখানে চলে আসছে, এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে চলে যাব, এই যে শো ইন ফোল্ডার, কোন ফোল্ডারে আছে সেটা আপনাকে নিয়ে যাচ্ছে। তারপরে এই যে পপিন্স একটা ফন্ট নামছে, এটারে আমি এক্সট্রাক্ট করব, দেখেন এটা আমার জিপ অবস্থায় আছে, আনজিপ করতে এক্সট্রাক্ট ফাইল, এই দেখেন এটা সিলেক্ট করব, রাইট ক্লিক, এক্সট্রাক্ট ফাইল, তারপরে ওকে, ওকে দেওয়ার পরে দেখেন আমার ফোল্ডার ওপেন হয়ে গেছে। ফোল্ডার ওপেন হওয়ার পরে এই কি রে ভাই, এটা ইংলিশ, হিন্দি কেন আসতেছে, কি রে বিপদে পড়লাম। সমস্যা নাই, এখানে কি হিন্দিতেই আসে এটার মধ্যে, কিন্তু আমি কখনো আসলে এভাবে পাই নাই। এই প্রবলেম পাইছো না, পাইছেন আপনারা? আচ্ছা, দেখেন এই যে আমি এই ফন্ট গুলা সিলেক্ট করলাম, এখানে একটা প্রথমে সিলেক্ট করলাম, শিফট ধরে যদি আমি এখানে সিলেক্ট করি দেখেন সব শিফট হয়ে সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি রাইট ক্লিক করব, ইনস্টল ফর অল ইউজার্স, দেখেন এখন সব হচ্ছে ইনস্টল হয়ে যাবে। ওকে, ডান, ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি এখানে পপিন সার্চ করি, দেখেন এই যে পপিন্স চলে আসছে, হ্যাঁ। এখান থেকে আমি বোল্ড, পপিন্সের বোল্ডটা নিলাম, নিয়ে আমি হচ্ছে এই যে এই লোগোর নিচে রাখতেছি, ঠিক আছে। দেখেন আমি এখন এই যে এই লোগো আর এইটা তো আমার হচ্ছে, দেখেন এটা আমার সমান হইতে হবে, মানে এই যে আমি লোগোর নিচের কোম্পানি এরকম এরকম হইলে হবে না, আমার এটাকে একটা সঠিক অ্যালাইনমেন্টে রাখতে হবে। সেই জন্য আমি কি করব, দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, দেখেন এইটা সিলেক্ট করলাম, তারপরে শিফট প্রেস করে এইটা সিলেক্ট করলাম, করার পরে আমি চাচ্ছি এটার সাথে এটারে অ্যালাইন করতে, তাহলে এইটাকে আরেকবার ক্লিক করব, দেখেন এটাতে হচ্ছে ব্লু, এই যে ডিপ ব্লু একটা সাইন দিচ্ছে যে এইটা সিলেকশন,
মানে এর অনুযায়ী এটা সিলেকশন অ্যালাইন হবে। এখন আমি এটা কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেখেন আমার এটা একদম দুইজন হচ্ছে সেন্টারে চলে আসছে। ঠিক আছে, আমরা সবসময় লোগো বলেন বা যে কিছুই বলেন যখন এরকম থাকবে আমরা এটারে অ্যালাইন করব ঠিকঠাক। অ্যালাইন যদি এরকম এই যে এরকম হয় বা এই যে একটু দূরে এরকম হইতে হইলো এরকম হইলো, মানে জিনিসটা দেখতে ভালো লাগবে আপনার যখন একটা লোগো এরকম থাকবে। লোগোটা এতটুকু সহ থাকবে তাই না, লেখাটাও থাকবে এটাও থাকবে। দেখেন দুইজনের এইখানের দূরত্ব কতটুকু আর এইখানের দূরত্ব কতটুকু, দেখতে যখন সিলেকশন করলেন দেখেন এইখানে দূরত্ব কম এখানে দূরত্ব বেশি, জিনিসটা অ্যালাইন না। হ্যাঁ, তাইলে আমরা অ্যালাইন করব। আরেকবার করি, আমি এইটা সিলেকশন রাখলাম, মানে এর অনুযায়ী এটা সিলেকশন অ্যালাইন হবে। তাইলে আমি আবারও হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, দেখেন অ্যালাইন হয়ে গেছে ঠিকঠাক। এখন আমি চাচ্ছি এটা আরেকটু কাছাকাছি যাক, তাইলে আমি অবশ্যই শিফট ধরে এটারে সিলেক্ট করলাম, এই যে শিফট ধরে টানবো। ঠিক আছে, শিফট ছাড়া নিব না, তা নাইলে বাঁকা হয়ে যাইতে পারে, তখন আবার অ্যালাইন করতে হবে। এখন আমি এই দুইজনকে ধরলাম, ধরে গ্রুপ করলাম। ঠিক আছে, ওকে, এখানে আমি রাখলাম লোগো। এটা কি, এটা মনে হয় কিউআর কোড দিছে না কি দিছে এটা বুঝতেছি না। এখানে কিছু একটা আমি বক্স, এখানে যা দিবে ওই অনুযায়ী যদি বক্স পান একটা কিছু একটা দিলেন, আর না হইলে অমনি রেখে দিয়েন, সমস্যা নেই। ঠিক আছে, এই দুইজনরে আবার অ্যালাইন, দেখেন এই দুইজনরে আবার একটু অ্যালাইন করে দিতে হবে। সেটা কি করব, আমি চাচ্ছি এটার বরাবরই এটা অ্যালাইন হবে। আবারও এইটাতে সিলেক্ট করব, করার পরে আমি আবারও হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখেন বসে গেল। ঠিক আছে, এখন আরো একটা কাজ আছে, এখন এই দুইজনরে নিয়ে আমি একটা গ্রুপ করব। ঠিক আছে, কন্ট্রোল জি গ্রুপ। এখন আমি চাচ্ছি এই আর্টবোর্ডে এরা ঠিক মাঝামাঝি বরাবর, মানে এখানেও যে পরিমাণ জায়গা থাকবে এখানেও সেই পরিমাণ জায়গা থাকবে। কিন্তু দেখেন এটা নাই, আমি কি করব, এটা জাস্ট এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলে দেখেন আমার দুই পাশে সমান পরিমাণ জায়গা রয়েছে। এখন দেখেন এখানেও যে পরিমাণ জায়গা এখানেও সেই পরিমাণই জায়গা থাকার কথা, কিন্তু হয়েছে কিনা, ঘটনাটা কি, চোখের আন্দাজে মনে হচ্ছে হয়েছে। দেখি আমি একটু মিলানোর জন্য আমি হচ্ছে এখানে একটা বক্স নেই। ঠিক আছে, আমি দেখি যে এই বক্সের দূরত্ব আর এই মানে এখান থেকে এই বক্সের দূরত্ব সেম আছে কিনা। সেম। ঠিক আছে, এটার কালারটা অন্য হয় বুঝতে পারতেছেন না, আমি এটা নেই। আচ্ছা যাই হোক, এখানে আমার দূরত্বটা দুই পাশে এই যে এইখানেও যতটুকু জায়গা আছে এইখানেও ততটুকুই জায়গা আছে। হ্যাঁ, সমস্যা নাই। তাইলে আমি এটা এখন এইটা আমার ডিজাইনের অংশ না, এটা আমি সরাই দিলাম, ডিলিট। আমার এইটা আর এইটুকু ডিজাইনের অংশ। ওকে, এটা থাকতেছে। তারপরে আমি যেটা করব, এখানে দেখেন ইওর নেম, আপনার নাম কি, একটা কিছু নাম দিয়ে দিলেন। দিলাম তানিয়া আক্তার, একটা নাম দিলাম। ঠিক আছে, নামের পরে আছে হচ্ছে আপনার, দেখেন এখন এই নামটা বসবে কোথায়, আমি এটা সাদা করে দিলাম। আচ্ছা দেখেন একটা জিনিস, যে এই যে জব পজিশন এরপরে আছে হচ্ছে জব পজিশন। হ্যাঁ, কোথায় গ্যাপ আছে, এখানে, এখানে। হ্যাঁ, এইখানে রাখতে হবে তাই বলতেছেন, না এইখানে আমার যাইতে হবে এটা এমন কিছু না।
ঠিক আছে, এটা যে আমার এইখানেই থাকতে হবে এমন কিছু না, কিন্তু এই ইনার সেফটিটা দেয়া এই কারণে যে আপনি আপনার কোনো ডিজাইন কোনো লেখা ইনার সেফটির বাইরে যাবেন না। ঠিক আছে, ইনার সেফটির বাইরে যাবেন না। এখন দেখেন আমার যদি জায়গা এখানে অনেক বেশি থাকে, দেখেন আমি একটু অ্যালাইন করলে আপনি জিনিসটা তারপরে ক্লিয়ার হয়ে যাবেন। আমি দেখাচ্ছি, এটা মনে করেন আমি এখানেই রাখলাম, বা এখানেও যদি আপনি বলেন আমি এখানে দিলাম। তারপরে আমার আরো ঘটনা আছে, সেটা হচ্ছে আমি এটারে এখন আরেকটা কপি নিচ্ছি। দেখেন এখানে এখানে আমি আরেকটা কপি নিলাম, এবং আচ্ছা এখানে আপনি দিবেন হচ্ছে কি আপনার জব পোস্ট কি গ্রাফিক ডিজাইনার, তাই তো? দেখেন এইখানেও হচ্ছে এখানে বোল্ড ফন্ট। আমি কি এখানে বোল্ড ফন্ট দিব? এখানে আমি বোল্ড ফন্ট দিব না, এখানে আমি দিব ফন্ট স্টাইল। এই যে দেখেন এখানে ফন্ট স্টাইল, এখন আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করব, ফন্ট একই থাকবে। দেখেন এখানে আমি যদি এই যে এখানে দেখেন এখানে যদি এই যে ফন্টের নেম এর নিচে যদি আমি হচ্ছে ক্লিক করি, মানে এই যে নিচের যে অপশনটা আছে সেখানে যদি আসি, দেখেন আমার এখানে কিছু স্টাইল দিচ্ছে, দেখছেন? এখানে আমি রেগুলারে চলে যাব, এখন আর রেগুলারে যাব এবং এটা আরেকটু ফন্ট সাইজটা কমায় দিব। ঠিক আছে, আরো একটু কমাবো। এটা আমি রাখতে পারি হচ্ছে 6, আচ্ছা 7 রাখি। হ্যাঁ, এটা আমি দিলাম 7, নেম দেই হচ্ছে এই যে 12। ঠিক আছে, না আমি তাইলে নাম নেম যদি 12 দেই এটা আমার 6 যাবে। 6 দিলাম। এটা আমি তারপরে যাব, আমি এটাই আরেকটা কপি নেই। হ্যাঁ, আমার যেহেতু লিখতেই হবে আরেকটা কপি নেই। আচ্ছা এখানে আমার দেখেন কয়েকটা আইকন দিতে বলছে, তাই না? এখানে হচ্ছে আমার ফোন নাম্বার, এইখানে ধরলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস। আমি এখানে সব আইকন বুঝতে পারতেছি না, তো আমরা আইকন কোথায় পাবো? আমরা কি আইকন বানাবো? আচ্ছা দেখেন, এখন আমাদের হয়তো অত সময় হবে না, কিন্তু আমরা চাইলে আইকন বানাইতেও পারি। হ্যাঁ, আচ্ছা যদি আমরা আইকন বানাইতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা ওইটা দেখাচ্ছি, আইকন বানানো দেখাবো। আমরা যদি মনে করেন আইকন আমার সরাসরি এখন আইকন বানাবো না, তখন যাব এই যে দেখেন উইন্ডো থেকে যাব সিম্বল। ঠিক আছে, উইন্ডো থেকে যাব সিম্বল, এখানে এই যে সিম্বল, সিম্বল থেকে দেখেন আমার ওপেন সিম্বল লাইব্রেরি। সিম্বল লাইব্রেরিতে গেলে দেখেন এই যে মোবাইল। হ্যাঁ, মোবাইলে দেখি আমি এখানে কি কি আইকন আমাকে ও প্রোভাইড করতেছে। দেখেন এখানে আমার টেক্সট এই যে মেইলের একটা আইকন আছে, এটা নিলাম এখানে। তারপরে আমার হচ্ছে লাগবে অ্যাড্রেসের একটা আইকন নিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেসের একটা আইকন নিলাম। এখানে ফোনের আইকনটা আমি পাইতেছি না তেমন, এই যে এইটা রয়েছে। তো আমার আইকনটা এটা আমার পছন্দ হচ্ছে না। আবার সাধারণত ফোন বললে আমরা ওই যে টেলিফোনের যে ইয়াটা সেটা বুঝি, মানে ডায়ালারটা। তাহলে আমি এখানে দেখেন আরেকটা আবার যাই, ওপেন সিম্বল লাইব্রেরি। এখানে যদি আমি ম্যাপসে যাই, ম্যাপসে গেলে দেখবেন এই যে এই আইকনটা এখানে আছে। হ্যাঁ, তো এখান থেকে আমি এই আইকনটা নিলাম। নেয়ার পরে দেখেন যে অনেক সময় হয় যে আমরা শুধু এইটা দিয়েই বসায় দিচ্ছি। হ্যাঁ, শুধু এখানে যা আছে সেগুলা দিয়েই, ওখান থেকে আপনি চাইলে যদি একটা সেট হিসাবে যান, কারণ একটা এক এক ধরনের আইকন যাবে, ওইটা দেখতেও ভালো দেখায় না। আমি যদি এভাবে এইগুলা বসাই, সেই ক্ষেত্রে এইটা যদি দেই ভাল লাগবে না। তখন আপনি কি করবেন, এই মোবাইলের যে অপশনটা রয়েছে এখানে এইটাই নিলেন, এখানে এই যে সাদার উপরের যেটা সেটাও নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি দেখি এখানে সাদার উপরেরটাই নেই না, এখানে আমি আইকন এইটা নেই, সাদারটা, সাদা কালারেরটা। আচ্ছা তারপরে এই যে এটা নেই, তারপরে আরেকটা কি মেইল আইকন। ঠিক আছে, এরপরে আমি আইকন তৈরি করা এবং নামানো দেখাচ্ছি। হ্যাঁ, এটা আগে সেট করি, সেট করার পরে ওগুলা দেখাচ্ছি। এইগুলা আমার লাগতেছে না, তাহলে এগুলো আমি সরাই দিই, আমার এই কালারটা আমি ইউজ করব না, বাদ। তাইলে এখন আমি যেটা করব, এইগুলারে আমি একেবারে সমান সমান রাখতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি মেইল অ্যাড্রেস, তারপরে এখানে আমার ওয়েব অ্যাড্রেস,
তারপরে এখানে আমার অ্যাড্রেস, হ্যাঁ রাখলাম। দেখেন এখন আমি এই যে এই কয়টা যে এখানে সাজাইলাম, সাজানোর পরে এখানের কি এই যে এইখানের দূরত্ব আর এইখান থেকে এইখানের দূরত্ব, আবার এই ইমেল এই আইকন থেকে এই আইকনের দূরত্ব কি সমান আছে? সমান নাই। আমি এটারে সমান করব কিভাবে? দেখেন আমি এটারে সিলেক্ট করলাম, হ্যাঁ সিলেক্ট করে এই যে দেখেন এখানেই শো করতেছে কতটুকু দূরত্ব আছে। হ্যাঁ আমি প্রথমে কি করব? প্রথমে আমি এই এই যে এদের লম্বাটা ঠিক করি যে এরা সবাই এক লাইনে থাকুক। প্রথমে আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে দিই, দেখেন এক লাইনে চলে আসছে, তখন কিন্তু আর বাঁকা তেরা নাই। এখন আমি চাচ্ছি এই যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটা ঠিক করার জন্য, ডিস্ট্রিবিউশনটা ঠিক করার জন্য আমি কি করব? দেখেন এই যে এটা হচ্ছে দেখি আসুক নাম, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার যখন দিলাম তখন দেখেন সবার দূরত্ব এক হয়ে গেছে না? হ্যাঁ তাইলে এখন আমি এইগুলারে সবগুলা ধরাই আছে, এখন হচ্ছে গ্রুপ করে দিলাম। এখন আমি চাইলে এই যে ছোট বড় করতেছি, ছোট করলে একসাথে আমার একই সাইজে জিনিসটা থাকবে। তারপরে দেখি আমি এখন আরেকটু ওকে মানানসই করতে যতটুকু লাগে আমি সেই ইয়াটা কি ব্যাপার গ্রুপ করলাম, গ্রুপ ছুটলো কেন? কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে। এই যে আইকনটা চাইলে আরেকটু বড় করতে পারি, কিন্তু মানানসই জিনিসটা দেখতে ভালো না লাগলে ভালো লাগবে না। আচ্ছা তখন আমি এই যে শিফট ধরে বড় করলাম, হ্যাঁ আচ্ছা এখন আমি যেটা এখানে আমি একটা দেখেন এই যে আমার যে হচ্ছে ইয়াটা না ইনার সেফটি, আমি ঠিক এই বরাবর এনে রাখবো এটারে। আচ্ছা এইটা এই যে আবার এই যে মনে করেন আমি হাত দিয়ে যখন করতে যাচ্ছি তখন আমার আরেকটা প্রবলেম ফেস করতেছি, সমান যদি না বসছে তখন আবার দেখতে ভালো লাগবে না এদিক ওদিক হয়ে গেলে। হ্যাঁ তাইলে আমি যেটা করতে পারি এখান থেকে একটা কি আনতে পারি, একটা রেক্টেঙ্গেল টুল, ঠিক এই যে এইখান থেকে নিলাম এই যে আমার এই সেফটি বরাবর, হ্যাঁ একটা টুল নিছি, সেফটি বরাবর একটা হচ্ছে রেক্টেঙ্গেল নিছি, নিয়ে আমি এখন এইটা এবং এইটা এই দুইজন রে কি করব? সিলেক্ট করব, এই দুইজন রে সিলেকশনে রাখবো একসাথে। রাখার পরে আমি এই দুইজন রে কি করব? দেখেন এই যে এইটা রাখবো এই বরাবর, জি আমার এইটা যেটা হইতে হবে, হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস করা যায় একটু, এই এতক্ষণ ভিডিও ইয়ে হয় নাই, ক্লাস হয় নাই? না না রিজিউম দেয়া, এটা এখান থেকে এই যে এক্সপ্যান্ড করার পরে আপনি আনগ্রুপ করে, আনগ্রুপও লাগবে না, এক্সপ্যান্ড হয়, আচ্ছা এক্সপ্যান্ড এই যে অবজেক্ট এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে আপনি জাস্ট আইকনটা নিয়ে আসেন এবং এইটা আপনি হচ্ছে সহজে করার জন্য আপনি যেটা এই এখানে আপনার চয়েস অনুযায়ী হচ্ছে একটা কালার করলেন, মনে করেন এটা দিলাম, দিয়ে আমি এটা লাইট ভার্সনে চলে গেলাম, হ্যাঁ গেলাম এবং হচ্ছে আমি এখানে এটারে উপরে করে দিব সিম্বলটা, তারপরে এই দুইজনরে আমি হচ্ছে একটা অ্যালাইন করে দিব। এই যে আমার আইকন তৈরি হয়ে গেল, এটাও এই যে এভাবে যদি আমি রাখি তাও তো আমার হয়ে যাচ্ছে না? আপনি যদি এটা সরাসরি রাখেন রাখেন, আর না হইলে একটা এই ইয়া নিবেন কোনো এই যে এখানে আপনার যেই শেপ পছন্দ হয় সেই শেপের ভিতরে এলিপসও নিতে পারেন, এটাও নিতে পারেন, এই চারটার মধ্যে আপনার যেটা পছন্দ হয় সেটার মধ্যে আপনি আপনার আইকন রাখবেন। রাখার পরে ওইভাবেই মানে তাইলে একটা আইকন যেই একটা আইকনের পিছনে যেই শেপটা ইউজ করবেন প্রত্যেকটা আইকনেই একটা ডিজাইনে ওই শেপটাই ইউজ করবেন, না হইলে ডিজাইনটা আবার দেখতে ভালো লাগবে না। দেখেন এখানে আইকনের পিছনে একই ধরনের ডিজাইন না? হ্যাঁ আমরা যদি এখানে এক একটার মধ্যে এক একটা ডিজাইন দিতাম পিছনে ব্যাকগ্রাউন্ডে তাহলে আবার দেখতে ভালো লাগতো না, আবার কালারও যদি মনে করেন একটা হলুদ একটা সাদা দিতাম ওইটাও দেখতে ভালো লাগতো না, ঠিক আছে। তো আপনারা এভাবে এটা একটা তৈরি এভাবে করতে পারেন। তারপরে আপনি আইকন কিভাবে তৈরি করবেন
দেখেন ও আইকন নামানো প্রথমে দেখেন ইন্টারনেটে যায় এই যে ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ করেন যদি ফ্ল্যাট আইকন ফ্ল্যাট ভুল হয়েছে লেখা এই যে ফ্ল্যাট আইকন দিয়ে সার্চ করলে দেখেন ফ্ল্যাট আইকনে গেলাম এখানে আপনার ফোন সেট ফোনের জন্য আইকন লাগবে না ফোন লিখলাম ফোনের আইকন লাগবে যে আইকন লাগবে দেখেন সার্চ করার সাথে সাথে এখানে আইকন চলে আসবে এবং আপনার যেটা লাগবে সেইটা সেই অনুযায়ী আইকন নামায় নিতে পারবেন ঠিক আছে এই এখানে ফ্রি আইকন হ্যাঁ কিন্তু এগুলা কিন্তু পিএনজি হয়ে আসবে দেখেন আরেকটা জিনিস এখানে পিএনজি হয়ে আসার পরে আপনার লাগবে ভেক্টর দেখেন এই যে পিএনজি নামাইলাম একটা আইকন আমি এখানে নামাই ডাউনলোড ওকে ওকে দেখেন এই যে এখানে আইকনটা নামছে না হ্যাঁ এটারে কিন্তু করতে হবে কি এটা আমরা কি পাইছি পিএনজি তাই না এটা এখন একটা ইমেজ আছে পিএনজি ইমেজ এটারে এনেবল করব তারপরে কি করব আমি ট্রেসিং করব ইমেজ ট্রেসে আমি হাই কোয়ালিটি দেই হাই ফিডেলিটি ফটো দিলে দেখেন ইমেজ ট্রেস হইছে এখন এটারে আবার এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্যান্ড আনগ্রুপ এই যে প্রপার্টিজে আনগ্রুপ করলে দেখেন এই যে এটা আলাদা চলে আসছে দেখছেন এটা এখন কি হয়ে গেছে এটা এখন ভেক্টর হয়ে গেছে বুঝছেন আমরা যদি আইকন ওখানে না পাইছি মানে এইখানের মধ্যে আইকন সব যদি না পাই তখন এখান থেকে আমরা ফ্ল্যাট আইকন থেকে পিএনজি নামায় নিয়ে এসে এটাকে আমরা ভেক্টর করতে পারি কিভাবে ইমেজ ট্রেসের মাধ্যমে ঠিক আছে আর আরো একটা পদ্ধতি হচ্ছে আপনি নিজে ইয়াটা তৈরি করে নেয়া আইকন তৈরি করে নেয়া এখানে আমি একটা অন্য কালার দেই কালার দিয়ে দেখেন আমি একটা আইকন খুব সহজে দেখি আমি তৈরি করতে পারি কি না হ্যাঁ আচ্ছা এইখানে আমি এই যে এই লাইন টুলের এখানে একটা আর্ক টুল আছে দেখি আমি এটা নিলাম হ্যাঁ এটারে আমি এই স্ট্রোক হ্যাঁ স্ট্রোকে নিলাম এবং এখানে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই হ্যাঁ রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই এবং নিয়ে এটারে আমি কি করি ফিল কালার দিলাম ফিল কালার দিয়ে এটারে আমি এখানে বসাই দেখেন এটা যদি এখানে বসে আরেকটু বড় করতে পারি চাইলে না ডায়ালগটা এই ইয়াটাতে কাজ করা খুব মুশকিল আচ্ছা এখানে একটা বসাইলাম পজিশন মতন হ্যাঁ আমি এখন চাচ্ছি এই পাশে বসাইতে দেখি আচ্ছা এটারে দেখি আমি রিফ্লেক্ট করলে কেমন হয় না দরকার নাই আচ্ছা এইখানে আমি আরেকটা কপি নিয়ে আসি কপি নিয়ে এসে এটারে আমি আবার এটারে পজিশন করি ঠিক আছে এভাবেও করতে পারি চাইলে দেখেন এখানেও কি আমার একটা আইকন তৈরি হয়ে গেল ফোনের আইকন বোঝা যাচ্ছে কি নাকি একেবারেই হয় নাই তাই দেখাইছি ও আচ্ছা আচ্ছা দেখাই তারপরও এই যে মনে করেন তারপরে যেটা করলাম আমি এটা দিয়ে হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এটারে একটা অবজেক্ট তৈরি করে নিলাম তাই না আরেকটু ঠিকঠাক করে করতে হবে এটা অত ঠিকঠাক হয় নাই ঠিক আছে আরেকটু ঠিকঠাক করে করতে হবে যদি আপনার আইকন তৈরি করেন আর তৈরি না করলে ওই যে যদি আপনার নামানোর অপশন থাকে নামায় নিলেন দেখেন এখন লোকেশন আইকন আমরা অনেক সময় লোকেশন আইকন খুঁজে পাই না তো লোকেশন আইকন তৈরি করার জন্য আমি এখানে একটা এলিপস নিলাম নেয়ার পরে আমি এই যে এইখানের যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম এবং শিফট ধরে নিচে নামলাম এবং এটা এখনো সিলেক্টেড অবস্থায় আছে দেখেন এইখানে কনভার্ট করার অপশন আছে আমি কোণা চাই বা রাউন্ডেড চাই দেখেন আমি যদি কোণা চাই এটা দেখেন কোণা হয়ে গেছে আমি যদি আবার রাউন্ডেড চাই রাউন্ড হয়ে গেল তাহলে আমি আমার দরকার এখন কোণা তাই না আমি এটা কোণা করে নিলাম এরপরে আমি আরেকটা এলিপস নিলাম হ্যাঁ আরেকটা এলিপস নিয়ে আমি যদি এখানে বসাই এটা আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন
তারপরে এটারে আমি ধরলাম, ধরার পরে এখানে দিলাম, দিয়ে যদি আমি এই দুইটা শেপ সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার দিয়ে মাইনাস করি, দেখেন আমার একটা লোকেশন আইকন তৈরি হয়ে গেল না? এটা আরেকটু বড়ও করতে পারেন, ঠিক আছে? আমরা সহজে এই যে ইজি আমাদের আইকন সাধারণত এইগুলাই এখন লাগবে যে কন্টাক্ট ডিটেলস এর জন্য, তো এইগুলা তো আমি মোটামুটি তৈরি করতে পারবো না আমরা এখন? হ্যাঁ, তারপরে আমি যদি একটা ওই যে ইমেলের আইকন তৈরি করতে চাই, দেখি ইমেলের আইকন দিলাম একটা, এই লাইন টুল টানলাম, লাইন টুলের পরে এখানে আমি এটারে আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপরে ঠিক এই বরাবর একটা কপি নিলাম, ঠিক আছে? এই দুইজনের এখন আমি কি করব, মাইনাস করব, এই যে দুই পাশ থেকে এটা মাইনাস করলাম, এবং মাইনাস করার পরে দেখেন আমার এখানে একটু এইখানে এখনো আমার ইয়া হয় নাই, শেপ হয় নাই। তাহলে আমি যেটা করতে পারি, আমি এটার একটু এক্সপ্যান্ড করি, এই ফিল করে ফেলি আগে এটারে, তারপরে এখানে আমি এই যে এখানে যাব, এই পাথ ফাইন্ডারে যাব এবং ডিভাইড করলে দেখেন আমার চারটা, এই যে চারপাশের চারটা অপশন হয়ে গেছে, তাই না? ডিভাইড যদি আপনার হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? ডিভাইড আপনার যদি হচ্ছে এটা ইয়া করতে হয়, মানে এই যে এখানে কাটাটা ভালো হইলো না, কিন্তু অনেক সময় হচ্ছে না যে ইয়া করতে হবে আপনার এই জায়গাটা, শুধু হচ্ছে আমরা দেখি এটা হয় কিনা, দেখলে বুঝবো, দাঁড়ান একটু দেখার পরে বুঝি দরকার আছে কিনা। এই যে আলাদা রাখার জন্য, মানে আমরা যদি হচ্ছে কি বলে এটারে, ও আমি একটু পাজলে, হ্যাঁ, আপনি যদি শুধু হচ্ছে ইয়াটা করেন, মানে এই যে লাইনটা রাখার পরে, মানে এই যে এইটা দিয়ে, মানে দুইটা সিলেক্ট করার পরে যদি আপনি এই বাইরের অংশটুকু কাটেন, হ্যাঁ, তাইলেও হচ্ছে। তাইলে যেটা হয় যে আপনি এই আমি শুধু হচ্ছে স্ট্রোকে রাখতে চাচ্ছি, সব পুরাটাই শুধু স্ট্রোক, এখানে ফিল কালার আমি দিব না, এই যে এভাবেও আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই। আবার যদি হচ্ছে ওই শুধু ইয়ার কালারটা এখানে একটা ভিতরে কালার দিতে চান, সেটাও হবে, সেটাও হচ্ছে, ঠিক আছে? যেই কালারে আপনি যে আইকনের যে কালার দিতে হবে, সাদা রাখবেন, কালো রাখবেন বা ট্রান্সপারেন্ট রাখবেন, তখন এই যে শুধু লাইন হবে, হ্যাঁ, মানে যে শুধু লাইনের যে ইয়া ব্যাপারগুলা থাকে মাঝে মাঝে, এই যে এইটাই ধরেন, যে এটা যদি এটা কি ছিল, ওরে খোদা রে, আজকে জানি কি হয়েছে আমার। আচ্ছা দেখেন, এটা আমি একটু মাস্ক রিলিজ করে আনগ্রুপ করি, ম্যাডামের তো কেউ আসে নাই এখনো, আবারও আনগ্রুপ, অনেক গ্রুপ, হ্যাঁ, আবারও আনগ্রুপ, দেখেন এটা যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে কি আসতেছে, এই যে এক্সপ্যান্ড করার পরে এই যে এইটা আমি আলাদা করতে পারতেছি, এই যে এই টাইপ, হ্যাঁ, যে ভিতরে কিছু নাই, ঠিক আছে? কালার করার সুবিধার জন্য ওইটাও পুরাটা এক্সপ্যান্ড করে দিতে পারেন চাইলে, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের মোটামুটি এটা এখানে আজকে শেষ, হ্যাঁ?